নমস্কার। আমার সকল শুভাকাঙ্ক্ষী ও প্রিয় ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলাম। যারা আমার এই লাইভ ক্লাসটা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তো তারা জয়েন করো। আমি ধীরে ধীরে যদি কারো প্রশ্ন থাকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি যে বিষয়টার ওপরে চর্চা করব একদম শুরু থেকেই, যে কিভাবে আমরা ড্রয়িংটা শুরু করব। যারা ছোট আছো তারা কিভাবে শুরু করবে ড্রয়িংটা, কি পদ্ধতি ইউজ করলে তোমরা সহজে অন্তত শুরু করতে পারবে ড্রয়িংটা। ড্রয়িং করতে কি কি ব্যবহার করা হয়, আশা করি প্রাথমিক ড্রয়িং শেখার জন্য যা যা কিছু লাগে, আমরা একটি পেন্সিল যে কোনো কোম্পানির হতে পারে, পেন্সিলটা কার্বনটা যদি একটু সফট হয় তো সেই ক্ষেত্রে খুব ভালো হয়। এটা ইরেজার। তো চলুন শুরু করি। প্রথমত আমরা ড্রয়িং শেখার আগে নিজেদের হাতটিকে কিভাবে রাখবো সেটা দেখে নিই। তো প্রথমে আমরা এই পেন্সিলের ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি দূরে আমরা হাতটি রাখবো, পেন্সিলের ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি দূরে। এই হাতটি আমরা খাতার মধ্যে চেপে রাখবো না, খাতা থেকে তুলে রাখবো। এরপর আমরা যখনই পেন্সিল বোলাবো কখনোই আমরা ধীরে ধীরে বুলিয়ে অভ্যাস করব না, অন্তত যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেগুলো অভ্যাস করব না। আমরা যত দ্রুত সম্ভব সেটাকে টানার চেষ্টা করব। তো কিভাবে কি শিখব, শুরু করা যাক। তো প্রথমেই আমাদের দিকে সরল রেখা, বক্ররেখা, দুটো জিনিস জেনে নিতে হবে। তো সরল রেখা হলো যেটি সমান্তরাল, যেমন একটা সরলভাবে যে দাগ, এটি হচ্ছে রেখা। একটি বিন্দু যখন গতিশীল হয় তখন যে দাগের সৃষ্টি হয়, বা এই যে পেন্সিলের যে কার্বনটি যখন খাতার উপরে চেপে ধরে যখন গতি দিই তখন যে দাগের সৃষ্টি হবে, তো সেইটাকেই আমরা রেখা বলি। তো এই রেখাটি সরল রেখা, বক্ররেখা দুটি ভাবে করা হয়। তো এই সরল রেখা অনেকগুলো ভাগ আছে। আড়ি, দাঁড়ি, কষি। আবার বক্ররেখা সেটাকে আমরা 5 রকম ভাবে
ভাগ করে নিই। 5 রকম ঠিক বলব না। ওটা হচ্ছে FORME, ফর্মি। তো ফর্মিটা কি? না, ফর্মিটা হচ্ছে ফ্লেম, F ফর ফ্লেম, O ফর ওভাল, R ফর রাউন্ড, M ফর ম্যাঙ্গো, E ফর আই, আই মানে চোখ। তো এই জিনিসগুলো যারা জানো, যারা যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই ভিডিওটি দেখবে, তারা এই জিনিসগুলো জানো, তবু আরেকবার একটু মনে করে মনে রাখতে পারো। তো বক্ররেখাটা কেমন হবে? বক্ররেখাটা যে রেখাটি সমান্তরাল নয়, অর্থাৎ বাঁকা বাঁকা ভাবে এঁকে বেঁকে চলবে, সেটি হচ্ছে বক্ররেখা। তো বক্ররেখা আর সরলরেখা মধ্যে তাহলে কোনটা পার্থক্য সেটা বুঝতে পারলাম। এবার আমরা কিভাবে অভ্যাস করব, কি আঁকবো, সেটার মধ্যে সরল রেখা আমরা বেশি ব্যবহার করব। বক্ররেখা 5টা রকম আছে, আর সরল রেখা 3টি, আড়ি দাড়ি কষি। তো সেই আড়ি দাড়ি কষিটা একটু আমরা প্র্যাকটিস করব। কেমন? না, এই যে দাঁড়ি, এটা হচ্ছে দাঁড়ি বলা হয়, আর এইটিকে বলা হয় কষি। তাহলে এইটিও দাঁড়ি, এইটিও কষি। আর এই কোণ থেকে এই কোণ, এই কোণ থেকে এই কোণে যত রেখা থাকবে সেটিকে বলা হবে আড়ি। এটি আড়ি, এটি কষি, বাম থেকে ডান দিক, ওপর থেকে নিচে দিক, ওপর থেকে নিচে দিক, নিচে থেকে ওপর দিক, সেটিকে বলা হবে দাঁড়ি। বুঝতে পারলাম? তো এটিকে আমরা অভ্যাস করব কি রকম ভাবে? তো প্রথম আমরা যখন অভ্যাস করব, বাম দিক থেকে ডান দিকে এই যে এই দাগটার কথা বলছি, এই দাগটার নাম হচ্ছে কষি। তো এই কষিটাকে প্রথমে অভ্যাস করবো, এরকম ছুঁড়ে ধরবো, এইভাবে ছুঁড়ে দেবো, ছুঁড়ে ছুঁড়ে এইভাবে আমরা প্রথমে অভ্যাস করব। এটিকে বাড়িতে আমরা সবাই যখন আমাদের সময় সুযোগ হবে, আমাদের পড়াশুনোর ফাঁকে, তো তার মাঝে বা যারা বড়রা যারা দেখছেন, তো যখন আমাদের সুযোগ হবে এই এই লাইনগুলো একটু আমরা অভ্যাস করতে পারি। এরপরে কি না, এই দাঁড়ি, তো দাঁড়িটিকে এইরকম ভাবে ওপর থেকে নিচে দিক, আবার কখনো নিচে থেকে ওপর দিক, আমরা অভ্যাস করতে পারি। এরপরে এরপরে এই যে বললাম, এটিকে বলা হয় কষি, আড়ি। তো আড়িটি কেমন হবে? না, আড়িটি হচ্ছে এইরকম ভাবে, আমরা সবাই এইভাবে এইভাবে ছুঁড়ে 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 প্র্যাকটিস করব। আবার ধরুন এইদিকে, আবার এইদিকে, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। বিভিন্ন দিকে দিকে ঘুরিয়ে ঘুরিয়ে, হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা প্র্যাকটিস করব। এটি হচ্ছে যারা নূতন, যারা অনেকদিন হয়তো আঁকছো না, অনেকদিন পরে আঁকছো, তারাও এটিকে অভ্যাস করলে তাদের হাতটি অনেকটাই সড়বড় হয়ে যাবে আগের মতো। তো প্রথম সরলরেখার মধ্যে থেকে এটা প্র্যাকটিস করতে হবে। এরপরে আমি কিছু সরলরেখার মধ্যে কিছু অভ্যাসের কয়েকটা পদ্ধতি
বা কয়েকটা কিভাবে কি করা যায়, এটা তো এক ধরনের, আমি কয়েকটা দেখাই। আরেকটি পদ্ধতি, প্রথমে একটি বক্স বানাবেন। তো এই বক্সটির মধ্যে এইভাবে এটি হাত রেখেও করা যেতে পারে। দাগের বাইরে না, কোনো রকমভাবে রেখা বেরিয়ে যায়। তো এটি করলে কি হবে, এটি করলে আমাদের মনোযোগ আরও বৃদ্ধি পাবে, আরও মন দিয়ে আমরা জিনিসটি করার আগ্রহ জন্মাবে। এভাবে আরেকটি কি হবে না, এইটাকেই আবার এই ওপর দিক থেকে নিচে দিক, আবার বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, এভাবে অভ্যাস করতে হবে। আরেকটা কি, একই রকম ভাবে বক্স বানানো হলো। এই বক্স শুরু করলাম একটি লাইন, এইভাবে আমরা প্র্যাকটিস করব। এটা সরল রেখার মধ্যে আমরা প্র্যাকটিস সারা পৃষ্ঠা জুড়ে যতটা পারবো, যেখানে পারবো সেখানে এইরকমভাবে এদিকে ওদিকে এইটি এইটি খাতা জুড়ে যদি প্র্যাকটিস করতে পারি আমরা, বড় ছোট বিভিন্ন আকারের, তাহলে কিন্তু আরও আমরা ভালো অভ্যাস করতে পারবো। এরপরে আমরা বক্ররেখার কিছু ধাপ আমরা শিখে নিতে পারি। বক্ররেখা আমরা যে বললাম, ফ্রেম, ফর্মি, FORME, এই ফর্মের মধ্যে ফ্লেম, ওভাল, রাউন্ড, ম্যাঙ্গো, আই, তো এই পাঁচটি আমরা কিভাবে ড্রয়িং করব সেটি একটু আমরা দেখে নেব। তো ফ্লেম, ফ্লেম মানে কি, শিখা, ফ্লেম। তো ফ্লেমটি কেমন হবে, ফ্লেম, এটি ফ্লেম। আবার এটি যদি আমি এইদিকে ঘুরিয়ে করি, এটাও ফ্লেম, এটাও ফ্লেম, এটাও ফ্লেম। যেখানে ফাঁকা থাকবে, যত বড় জায়গা সেখানে বড়, এর ভেতরে, এর ভেতরে, এর ভেতরে, এই দিকে, বিভিন্ন দিকে দিকে ঘুরিয়ে ঘুরিয়ে অভ্যাস করতে হবে। পেন্সিলটা যতটা সম্ভব একটু ওপর তোলা করে ধরলে, একটু ওপর করে ধরলে খুব ভালো আমরা পেন্সিল ঘুরাতে পারবো। তো সেটি যদি খুব শুইয়ে ধরা হয় তাহলে কিন্তু পেন্সিলটি ভালো করে ঘুরবে না, হাতটি ঘুরবে না। সেই মতন প্র্যাকটিস করতে হবে। আবার এদিকে ঘুরিয়ে, নিচে, ওপর, কোনা, বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অভ্যাস করব। এটি হলো ফ্লেম, FLAME, ফ্লেম মানে শিখা। নেক্সট, ওভাল। ওভাল মানে ডিম্বাকার।
তো ডিম্বাকার কেমন দেখতে হয়? ডিমের মতন। ডিমের আকৃতিকে ডিম্বাকার বলা হয়। ডিম। এটিকেও আমরা ঠিক একই রকমভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আঁকতে পারি। এটিও অভ্যাস করতে হবে খুব সুন্দরভাবে এর ভেতরে। আবার এরকমভাবে বুলিয়ে, বুলিয়ে অভ্যাস করা যেতে পারে একই রকমভাবে একই লাইনে বুলিয়ে, বুলিয়ে। যত আমরা বুলিয়ে, বুলিয়ে অভ্যাস করব তত আমরা তাড়াতাড়ি ডিম্বাকারটা করতে পারবো। আর ডিম্বাকারটা এক চান্সে করতে পারলে তাহলে অনেক ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে। তো আরেকটি আমি রাউন্ড, রাউন্ড মানে গোলাকার। গোল একটি সার্কেল হাত তুলে এটিকে ড্রয়িং করলে খুব সহজেই করা যায়। ঘুরিয়ে, 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 ঘুরিয়ে ছোট বড় বিভিন্ন রকমভাবে গোল করা যেতে পারে। খুব বেশি করে এরকম অভ্যাস করলে খুব দ্রুততমভাবে অভ্যাস করলে খুব ভালো করে করা যায়। ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। তো এই আমটি কিভাবে করব? আমের আকার। এই ম্যাঙ্গো মানে এইটি আমের আকার। এটিকে আবার বিভিন্ন দিকে ঘুরিয়ে, 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 ঘুরিয়ে আমরা কিন্তু অভ্যাস করতে পারি। বিভিন্ন দিকে ঘুরিয়ে, ঘুরিয়ে। এর ভেতরে এইটাকে দাগে, দাগে বুলিয়ে, বুলিয়ে, দাগে, দাগে বুলিয়ে, বুলিয়ে অভ্যাস করতে পারি। এরপরে কি? ই, ই ফর আই। আই মানে চোখ। আই মানে চোখ। চোখ কেমন দেখতে হয়? আমরা চোখের আকার আঁকবো। এটি হচ্ছে চোখ। একবার নিয়ে যাব, আবার পুনরায় ফিরে আসবো সেই জায়গায়। তো এটি আবার বিভিন্ন রকম গতি নেবে। বিভিন্ন দিকে আমরা আঁকতে পারি। এইভাবেও আঁকতে পারি। বারবার প্র্যাকটিস করতে পারি। দয়া করে মাফ করবেন। নেটওয়ার্ক খুব স্ট্রং না হওয়ার জন্য মাঝে, মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই যে ৫ টি শিখলাম, এই ৫ টি আমরা খুব ভালো করে যদি অভ্যাস করতে পারি, তাহলে আমরা অনেকটা হাতের যে স্পিড সেটাকেও নিয়ে আসতে পারি। আমরা অনেক আমাদের পরে যখন আমরা আরো কোনো ছবি আঁকবো, সেই ছবিগুলো আঁকতে আমাদের খুব সুবিধা হবে। তো এইবার আমরা একটি সরলরেখা দিয়ে কিছু ছবি আমরা করে দেখাবো কিভাবে। সরলরেখা দিয়ে ছবি, অনেক ছবি আছে। তার মধ্যে থেকে খুব সহজ যে ছবিগুলো, সেই ছবিগুলো হলো, প্রথমেই আমরা একটি ২ টি আড়ি দিয়ে নিচে একটি আই আয়ের সাহায্যে আমরা একটি তরমুজের ফালি ড্রয়িং করতে পারি। এটি মনে হয় খুব সহজ হবে। তো
চেষ্টা করেও পারবে। আমরা আরেকটি ছবি দিয়ে দিই। আমি আজকে ৩ টি ছবি দিয়ে দেব ছোটদের জন্য। বড়দের জন্য একটি সরলরেখার মাধ্যমে একটি ফেস দেখাবো। সেটা একটু দেখে অভ্যাস করলে আমার মনে হয় ফেস আঁকা খুব সহজ বলে মনে হবে। যেহেতু ১ম লাইভে এসেছি, তো লাইভটা বড়দের জন্যও থাক একটু, ছোটদের জন্য শুধু হবে না, একটু বড়দের জন্যও থাকবে। এরপরে একই রকমভাবে দুটি আড়ি, একটি কষি, দুটি দাঁড়ি, একটি কষি। তাহলে একটি ঘর হলো ছোট, ছোট দাঁড়ি, কষি যুক্ত করে। এরপরে কি হতে পারে? এরপরে এটি গ্লাস। আমরা যে এটি বক্ররেখায় করেছি এটাকে আমরা সরলও করতে পারি। গ্লাসটি খুব সহজ। এই গ্লাসটি আবার আমরা যদি এইদিকে একটু বাঁক এক্সট্রা ভাবে করে দিই তাহলে এটি টব হয়ে যাবে। তো এই ছবিগুলো আশা করি যারা ছোট তারা ১ম দিন এইগুলো একটু প্র্যাকটিস করবে। ১ম দিন ১ম এ ওইগুলো আগে যে আমাদের যে সিস্টেমটা দেখালাম আমি একবার পুনরায় বুঝিয়ে দিই। প্রথমে এইভাবে অভ্যাস করতে হবে। যারা পরে এসেছো একটু দেখে নাও, বুঝে নাও। প্রথমে এইটি, তারপরে সরলরেখা এইরকমভাবে একটু অভ্যাস করতে হবে। তারপরে বক্ররেখার মধ্যে ফ্লেম বিভিন্ন রকমভাবে, ওভাল ডিম্বাকার, রাউন্ড গোলাকার, ম্যাঙ্গো আম, আই চোখ। এরপরে এগুলি অভ্যাস হয়ে যাওয়ার পরে সপ্তাহে তো ৭ দিন থাকে, তো সেই রকমভাবে প্রত্যেক দিন অভ্যাস করতে হবে। একটু, একটু করে প্রত্যেকদিনই ড্রয়িং করতে হবে। তাহলে কিন্তু সঠিকভাবে শেখা যাবে। তরমুজের ফালি এটা এইভাবে করা যেতে পারে। তো ছোটদের জন্য এই পর্যন্তই। এবার বড়দের জন্য কিছু ফেস কিভাবে ড্রয়িং করবে একটু সহজ পদ্ধতিতে সরলরেখার মাধ্যমে দেখাই। প্রথমে একটি ফেস আঁকতে গেলে যারা বড়রা তারা পারবে, যারা ছোটরা তারা চেষ্টা করো, তারাও পারবে আশা করি। তো ফেস আঁকতে গেলে আমরা প্রথমে সরলরেখার মাধ্যমে কিছু দেখে নেব কিভাবে করতে পারি। তো সেটি সহজ বলে মনে হয়। আমাদের তো সেটাই মনে হয়, আমিও সেইভাবে এখন প্র্যাকটিস করি। একটি দাঁড়ি আর কষির মাধ্যমে ওপর থেকে মানে এইদিকে যে আমরা প্রথমে ডিম আকার হয়, ডিমের আকার, সেই ডিমের আকারটার মাপে আমরা একটি মাপের সরলরেখা টানব। তো এটি আমরা এইভাবেও করতে পারতাম ডিম্বাকার করে, কিন্তু এটি করলে আমরা মাপটা অনেকটা বুঝতে পারবো, সহজ হবে আমাদের। তো সেই জন্য এইভাবে আমরা প্র্যাকটিস করব। তো এটি যেন ডিম্বাকার হয়, এই ডিম্বাকারের মাপে যেন এটা তৈরি করতে পারি আমরা। না হলে এটি যদি আমরা এরকম ৪ কোণা যদি করি তাহলে ৪ কোণা মুখ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব এটি ডিম্বাকার যেন এর মধ্যে যেন একটি ডিম্বাকার লুকিয়ে থাকে। তো সেই রকম ভেবেচিন্তেই আমরা তৈরি করব। আগে আমরা দেখেও নিতে পারি এটা ডিম্বাকার হলো কি হলো না। তো ধরুন এইটা যদি আমরা আগে
এটাকে যদি কণটাকে গোল করি, তো এটা দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে। তো এই রাউন্ড আর এই ডিম্ব আকার, এই দুটোকে কিন্তু আমরা ঠিকভাবে আগেই বক্সটা আমরা রেডি করব। তো এই বক্সটির ঠিক অর্ধেক মাপে আমরা আরেকটি কষি দাগ দেবো। তো এই কষিটা আমরা সরল করলাম কিনা সেটিকে আমরা মেপে দেখে নেব যে সরল হয়েছে কিনা। এরপরে এই যে দুটো নিচের দুটো দাগ আছে, নিচের যে দুটো সরল রেখা আছে, এই সরল রেখাটিকে আবার অর্ধেক করে নেব। এইটা, এই দাগ দুটোকে আরো একবার অর্ধেক করে নেব। এই দুটোকে ঠিক মাঝামাঝি একটা প্রথমে বিন্দু হিসাবে একটা দাগ দেবো, তারপরে মাঝামাঝি হয়েছে কিনা দেখে সেটিকে সরল করে ওপর থেকে নিচে দিকে একটি আমরা দাগ দেবো। এরপরে এই মাঝের দুটো, এটা হচ্ছে চোখের লাইন, এই লাইনটা চোখের লাইন, এটা নাকের লাইন, আর এটা হচ্ছে মুখের লাইন। এইটা এর ওপরে কান হবে। এখানে চোখ হবে। এই চোখটা আমরা কিভাবে আঁকবো সহজ করে? তাহলে চোখ আঁকার জন্য আমরা এই দুটোকে ঠিক মিডিল করব। এই দুটোকে মিডিল করা হলো। এরপরে আমরা এদিকেরটা একটা অর্ধেক করে নেব, এদিকেরটা একটা অর্ধেক করব, এই দুটোর অর্ধেক, এই দুটোর অর্ধেক। ঠিক মাঝামাঝি যে বিন্দুটা আছে এই দুটোর মধ্যে, সেখানে একটি ছোট আকারের রাউন্ড করব। একই রকম ভাবে দুটি দিকেই দুটো রাউন্ড করব। এই দুটো রাউন্ডের ঠিক নিচের দিকে একটি সমান দাগ দেব। ওপরের দিকে একটু, এই রাউন্ডের ঠিক নিচের দিকে একটু আর একটা দাগ দেব, একটু নিচে। এইখানে যে বিন্দুটি আছে এই বিন্দুটির ঠিক নিচ থেকে এখানে যোগ করব, এই বিন্দুটির নিচ থেকে এইখানে যোগ করব, আর এইটা হচ্ছে এইখানে এসে যোগ দিয়ে দেব। আর এইখানে যে বিন্দুটি আছে এই বিন্দুটি এখানে রাউন্ড করব ছোট্ট দেখে একটি, আর এই দিক থেকে এই দিকে বাঁক করব আমরা, দিয়ে এর সঙ্গে যোগ, এইটি এই দিকে বাঁক হবে, এইটি এই রকমে বাঁক করব, এটি এই দিকে বাঁক করে জুড়ে দেব। এই বিন্দু ঠিক ওপর দিক থেকে একটু ওপর থেকে আমরা আরেকটি দাগ দেব। আমাদের চোখ রেডি। এবার নাকটি করার জন্য এই যে বিন্দুটি আছে এই বিন্দু থেকে দুই দিকে দুটো দাগ টেনে নেব আগে। ঠিক মাঝামাঝি এই যে দাগটি আছে এই মাঝামাঝি এই দুটো ঠিক অর্ধেক করে নেব। এইখানে একটি আমরা রাউন্ড ডিম্বাকার করলে খুব সুবিধা হয়, একটি ডিম্ব আকার করব। আর এই নিচ থেকে আমরা এইকে একটু একটু করে ওপরের দিকে এইরকম একটা দাগ দেবো প্রথমে, দিয়ে এই ওপর থেকে এই দিকে আনবো, এই দিকে একটা বাঁক করে দেবো। সেম একই রকম ভাবে এইদিকে বাঁক করব, এই দিকে একটা বাঁক করে দেবো। এইটা আরো এদিকে আমরা নিয়ে আসতে পারি। এইখান থেকে ওপরে দাগ সরলভাবে চলে যাবে উপরে। এটা আমরা দাগটা টানতেও পারি, নাও টানতে পারি। এরপরে আমরা ঠোঁট বানাবো। তো ঠোঁট বানানোর জন্য এই যে চোখের যে বিন্দুটি আছে এই বিন্দুটিকে আমরা সরল করে নামাবো নিচের দিকে। এরপরে এর মাঝামাঝি আমরা একটা সরল করে একটা দাগ টেনে দেবো। আমরা দেখে নিতে পারি যে এটি সরল হয়েছে কিনা। এর তিনটে ভাগে ভাগ করে নিলে
যে ভাগটা আসবে সেটা হচ্ছে উপরের অংশটা, উপরের ঠোঁট, আর নিচের ভাগটা নিচের ঠোঁট। নিচের ঠোঁটটা এইদিকে বাঁক হবে, এটা এইদিকে বাঁক। আমরা এটিকে আগে রাফ ভাবে আমরা ড্রয়িং করব, পরে সেটিকে সঠিকভাবে পরে সেটি করব। কিন্তু আমি যে বক্ররেখাটি এটিকে যে ডিম্বাকার করেছিলাম সেটিকে মুছে দিলাম। এই কানের ঠিক ওপর থেকে এই চোখের সরলে কান করা হবে। আমি ঠিক যেভাবে করছি, কান। এইখানে যে ঠোঁটের যে মাঝখান ছিল, আর এই দুটোকে ঠিক অর্ধেক করে একটা দাগ দেবো, দুদিক থেকেই অর্ধেক করে। এই ঠোঁটের যে মাপটা করেছিলাম শেষ অংশ, সেখানে একটি করে দাগ দেবো। এই দাগটাকে নিচের দিকে নামিয়ে নেব। এই কানের নিচের অংশ থেকে এইটাকে আমরা যোগ করব, আর এই দাগ পর্যন্ত আমরা এটা টানবো। এইখানের অংশ থেকে এইখানের অংশ, এটিকে একটি আয়ের মতন রূপ দিয়ে দেবো, ছোট্ট করে। যতটুকুটা থাকবে এটি একটা আয় হবে। আমরা এটিকে ছেলেও করতে পারি, মেয়েও করতে পারি। তো আমি ছেলে করে দেখাবো। ওপরের দিকে এখান থেকে এইটা যতটা মাপ নিয়েছি, এইটা ঠিক এই রকম ওপরে একটু একটা আমরা দাগ দেবো সরল করে। এই যে চোখের যে বিন্দুটি আছে, এই কণ আছে, এই কণের ঠিক ওপরে এরকম ভাবে আমরা এটিকে করতে পারি। এইরকম মাথা যদি এখান থেকে মাথা হয়, তাহলে মাথাটিকে আমরা রেডি করে নেব আগে। এরপরে আমরা মাথার মধ্যে চুল যোগ করে নেব। চুলটা যোগ করার জন্য এই দাগের থেকে আমরা আরেকবার অর্ধেক করে নেব। এই অর্ধেক অংশ থেকে এই কোণ থেকে এই যোগ করব, এই যোগ করব, এই যোগ, এইখান থেকে আমরা এখানে যোগ করে নিলাম। তাহলে গোলাটা হবে এই যে বিন্দুটা দিয়েছিলাম, এই বিন্দু থেকে নিচে, এই বিন্দু থেকে নিচে। তো আমরা এইভাবে খুব সহজেই আমরা যে কোনো মানুষের মুখ আঁকতে পারি। আমরা পুরো ডিটেলসে যাচ্ছি না যে একটি মানুষকে দেখে দেখে আঁকা কিভাবে, কিভাবে একটি মানুষের, যে কোনো মানুষেরই আমি আমার মন থেকে তৈরি করতে পারবো, যে কোনো ফেস। তো সেটি আজকে শেখানো হলো। আশা করি সকল ছাত্রছাত্রী ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা এটিকে অভ্যাস করব, অভ্যাস করলেই সহজেই আমরা এই ফেসটি অন্তত করতে পারবো। আর আজকে ছোটদের দিকে যে টাস্কগুলো দিয়েছি, বা যারা নতুন করে আঁকা শিখবেন বলে ভাবছেন, তারা ওই পদ্ধতিতে প্রথম শুরু করতে পারেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ১ম এই চ্যানেলের লাইভ এখানেই শেষ করলাম। আগামী যখন সুযোগ হবে আবার নিশ্চয়ই অনলাইনে আসব। আপনারা সবাই যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই যোগদান করবেন বা পরে জিনিসটিকে দেখে শিখতে পারেন। কোনো সমস্যা নেই। কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই তার কোনো রকম সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।